আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ডে উইথ রুমি ইউটিউব চ্যানেলটিতে আমি জান্নাতুল সুবিন বলছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের ছাদ বাগানের পেঁপে গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। আজ অনেকটা দিন পর আমার ছাদ বাগানে আসা হলো, আর ছাদ বাগানে এসে আমার বেশ ভালো লেগে গেল। এই যেমন এখন একটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, হাতে যদি একটুখানি সময় থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে আমার এই পেঁপে গাছের সিনটা দেখতে থাকুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্য আপনারাও মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এরকম একটি গাছ যদি সবার বাগানে থাকে তাহলে সবারই নিশ্চয়ই খুব বেশিই ভালো লাগবে। এটি যদি একটি ছাদ বাগানের গাছ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো আনন্দটা প্রায় দ্বিগুণই হয়ে যায়। কেননা আমরা ছাদ বাগানে সচরাচর কিন্তু এরকম বড় পেঁপে গাছ দেখতে পাই না। তবে আলহামদুলিল্লাহ আমার আম্মু যে গাছগুলোই লাগায় না কেন মাশাআল্লাহ খুব ভালোই ফলন পান। আর গাছটা লক্ষ্য করলেও দেখতে পাবেন কিন্তু এটা একদম অনেক বেশি লম্বা। আর এখন আপনাদেরকে আরো একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিব। আর এই হচ্ছে সেই গাছটি। এটিতেও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেকগুলো পেঁপে ধরে আছে। আল্লাহর রহমতে আম্মুর গাছগুলোতে এত এত পেঁপে হয় যে আমাদের চাহিদা পূরণ হওয়ার সাথে সাথেও আমাদের যারা ভাড়াটিয়ারা আছে তাদের চাহিদাগুলোও আমরা পূরণ করতে পারি। আর এটাতে কিন্তু একটা ভেতর থেকে ভালো লাগা কাজ করে। আর আম্মুর গাছগুলো আসলে যতটা দেখি তত বেশি অবাক হয়ে যায়। এছাড়াও আমি আম্মুর ছাদে গিয়ে আরো পেঁপে গাছ খুঁজতে লাগলাম যে আসলে এছাড়াও কি আরো পেঁপে গাছ আছে কিনা। মাশাআল্লাহ বেশি একটা খোঁজাও লাগেনি, পরপর প্রায় অনেকগুলো গাছই পেয়ে গিয়েছি, যার মধ্যে এই একটি গাছ দেখতে পাচ্ছেন। তবে এটি কিন্তু আমাদের বেশ পুরনো গাছ। তাছাড়া আরো একটু অবাক করার কথা হচ্ছে, এখানে যতগুলো গাছই দেখতে পাচ্ছেন না কেন কোনোটাই নার্সারি থেকে কেনা নয়। এখানে থাকা সবগুলো গাছে আমার আম্মু নিজে হাতে চারা করেছেন। আর এই গাছটি দেখার পর আমি আরো গাছের সন্ধান করতে লাগলাম। এই তো আরেকটি গাছ পেয়ে গেলাম। এই গাছটিতে কিনা বেশি একটা ফলন হয়নি। আর পরবর্তীতে আমি বাগানের অন্যান্য অংশগুলোতে গিয়ে খুঁজতে থাকলাম যে আর কোনো পেঁপে গাছ আছে কিনা। আর এই তো আরেকটি গাছ পেয়ে গেলাম। এখানে আলহামদুলিল্লাহ ভালো ফলন আছে। আর আমি আসলে প্রতিটি গাছের টবগুলো দেখে বেশ অবাক হই, কেননা এত ছোট টবে যে মাশাআল্লাহ এত ভালো ফলন হয় সেটি কিন্তু আসলে অনেকটাই অবিশ্বাস্য। এখন আরেকটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন যেটিতে কিনা অলরেডি অনেকগুলো ভারী পেঁপে ধরে আছে। এই প্রতিটা পেঁপেগুলোকে আম্মু বেঁধে দিয়েছে, কেননা এই পেঁপেগুলো অনেকটা ওজনে ভারী থাকার কারণে পেঁপে গাছগুলো বেশি একটা পেকে গেলে তখন পেঁপেগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মাশাআল্লাহ এই গাছটার পেঁপেগুলো দেখতেই পাচ্ছেন সাইজ আসলে এক একটা কতটা বড়। আর মাশাআল্লাহ এতগুলো ফলন, কিন্তু টবটা দেখুন কতটা ছোট। এছাড়া তার সাথেও আরো একটি ছোট টব আছে, যে টবটা কিন্তু বড় হলে হয়তো ফলনগুলো আরো বেশি হতো, কিন্তু তারপরে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন ফলনগুলো কত বেশি হয়েছে। পেঁপেগুলো বাস্তবে দেখতে আসলে যতটা বড় হয় ভিডিওতে কিন্তু আসলে ততটা বড় লাগেই না। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না যে আমাদের এই ছাদ বাগানের গাছগুলোকে দেখে আপনাদের আসলে কেমন লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন, এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।